আজকে আমি এরকম সুন্দর একটা টেবিল ম্যাট বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এইরকম টেবিল ম্যাট বানানোর জন্য আমি এই 2 রকম রঙের উল ইউজ করেছি আর 11 নম্বর কুরুশ ইউজ করেছি। এটা আমি শুরু করছি এইভাবে। উলটাকে প্রথমে এখানে ধরে তারপর এইভাবে জড়িয়ে এটার উপর দিক দিয়ে নিয়ে গেলাম। তারপর এবার কুরুশটাকে এই উলটার নিচের দিক দিয়ে ঢুকিয়ে এটাকে এইভাবে বের করলাম। বের করার পর এইখানে এটাকে এইভাবে আঁচ দিয়ে দিলাম। এই যে রিংটা তৈরি হলো, এই উলটা ধরে টানলে এই রিংটা এইভাবে ছোট হবে। এবার আমি এখানে চেন করব 3টে। একটা অলরেডি হয়ে আছে, 1 2 3। 3টে চেন করার পর এবার আমি এই রিংটার ভেতরে ডবল চেন করব। এই রিংটার ভেতরে আমি মোট 12টা ডবল চেন করব। চেন যে 3টে করেছি সেটাও একটা ডবল চেন ধরবো। 1 2 3 4টে হয়ে গেল। এইভাবে আমি মোট এখানে 12টা ডবল চেন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এখানে 12টা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এখানে 12টা আমি ডবল চেন করে নিলাম। এরপর এইখানের এই সুতোটা ধরে উল্টা ধরে আমি এটাকে টেনে এইভাবে ছোট করে দিলাম। এইখানে যে 3টে চেন নিয়েছিলাম, 1 2 3, 3 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এরপর আমি এখানে আবার 3টে চেন নিচ্ছি। 3টে চেন নেওয়ার পর ওই একই জায়গায় ডবল চেন করছি। এবার আমি এই প্রত্যেকটা চেনে 2টো করে ডবল চেন করব। এইভাবে আমি প্রত্যেকটা চেনের মাথায় 2টো করে ডবল চেন করে নিচ্ছি এতদূর, তারপর দেখাচ্ছি। আগে এটা 12টা ছিল, 2টো করে করেছি, তো এখানে 24টা ডবল চেন হয়ে গেল। এবার আমি 1 2 3 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে দেবো। এরপর আবার আমি এখানে 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পর এই একই জায়গায় আমি ডবল চেন করব একটা। তারপরে আমি পরের চেনটাতে আমি এবার একটা ডবল চেন করব। তারপরের চেনটাতে আবার 2টো ডবল চেন করব। তারপরের চেনটাতে আবার একটা ডবল চেন। তারপরের চেনটাতে আবার 2টো ডবল চেন। একই ঘরে করছি। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর এখানে এসে আবার দেখাচ্ছি। রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। এটাতে মোট 36টা ডবল চেন হয়ে গেল। এবার আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। 1 2 3, 3 নম্বর চেনে এটা আমি স্লিপ স্টিচ করব। এবার আমি এইখান থেকে এই উলটা জয়েন্ট করছি। এখানে জয়েন্ট করার পর এবার আমি এখানে 3টে চেন করব। 3টে চেন করার পর ওই একই ঘরে আমি আবার ডবল চেন করব। এই যে এই ঘরটাই হবে। ফার্স্টে 2টো ডবল চেন করলাম, তারপর একটা ডবল চেন করলাম। পরের চেনটাতে আবার একটা ডবল চেন করব। তারপরের চেনটাতে একই ঘরে 2টো ডবল চেন করব। তারপরের চেনটাতে আবার একটা ডবল চেন। তারপরের চেনে আবার একটা ডবল চেন। তারপরের চেনটাতে আবার 2টো ডবল চেন। একই ঘরে করছি এখানে। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করছি। 2টো ডবল চেন, তারপর 2টো সিঙ্গেল চেন, একটা চেনের ঘরে একটা চেন, আবার 2টো ডবল চেন, আবার একটা ডবল চেন, এই একটা আবার 2টো ডবল। এইভাবে পুরো রাউন্ডটা আমি
কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। এটাতে 48টা ঘর হয়েছে, 48টা। এবারে এটাকে আমি 1 2 3 3 নম্বর যে চেন আছে সেটার সঙ্গে স্লিপ স্টিচ করে এটা জয়েন্ট করে দেবো। এই উলটা আবার জয়েন্ট করব। এখানে আবার আমি 3টে চেন করব। 3টে চেন করার পর এবারে ওই একই জায়গায় আমি ডবল চেন করব। এই যে এই ঘরটা, এই উলটা একটু ফাঁক করলেই বোঝা যাচ্ছে, এইখানে এই ফাঁকে করব। এখানে আমি ডবল চেন করব একটা। এবারে দুটো ডবল চেন করার পর আমি পরপর 3টে চেনে একটা করে ডবল চেন করব। দুটো ডবল চেন করেছি, তারপর 3টে একটা করে ডবল চেন করেছি, তারপরের চেনটাতে আবার দুটো ডবল চেন করব। এইভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। এইভাবে আমার পুরো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এটা আমার মোট 60টা ঘর হলো। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে দিলাম। এখানে আবার আমি 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পর ওই একই ঘরে আবার আমি ডবল চেন করব। পরের চেনে আমি একটা ডবল চেন করব। এবারে আমি দুটো ডবল চেন করার পর 4টে এরকম সিঙ্গেল চেন ডবল চেন করব। একটা ডবল চেন, একটা ঘরে দুটো ডবল চেন হলো, তারপর 1 2 3 4 4টে সিঙ্গেল ডবল চেন। তারপরের চেনটাতে আবার দুটো ডবল চেন। এই একই ঘরেই করছি আমি। এইভাবেই আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি এত দূর অবধি, তারপর দেখো। যেখানে আমার এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে এটারও 1 2 3 3 নম্বর চেনে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এখানে এটা করলাম, আর একটা চেন করে এটাকে এইভাবে। এখানে আমার মোট 72 ঘর হয়েছে, 72টা ঘর হয়েছে। এই রাউন্ডটা পুরো কমপ্লিট করার পর এবার এই পিঙ্ক ফুলটা দিয়ে আমি করব। এটা আমি কাটিনি, এখানে রেখে দিয়েছি। এটা প্রথমে যে কোনো একটা চেনে এটা জয়েন্ট করে নেব। তারপর এবারে আমি এখানে 5টা চেন করব। 5টা চেন করার পর এইখানে আমি দুবার পাক দিলাম, আর এই একই জায়গায় এটাকে এইভাবে বের করব। এরপর এই উলটাকে একটু আমি বড় করে নিলাম, দিয়ে এখানে এবারে আমি 10 বার এটাকে এইভাবে ঢোকাবো। দশ বার ঢোকালাম। এবার এগুলোকে এইভাবে বের করব, দুটো দুটো করে বের করব। এটা 9 বার বের করলাম। তারপর এটাকে একটা চেন দিলাম। চেন দেওয়ার পর এবারে এই যে এখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেখানে আমি একবার একটা করে স্লিপ স্টিচ করব।
এরপর এখানে আমি হাফ ডবল চেন করব। এটা কমপ্লিট হয়ে গেল। এবারে এইটাই করব। এইখানে সিঙ্গেল চেন করব একটা করে। এখানে মোট 10টা সিঙ্গেল চেন করব। দশটা সিঙ্গেল চেন করলাম। তারপর এই ফার্স্টের চেনটা বাদ দিয়ে দ্বিতীয় নম্বর চেনে তারপর এখানে একটা চেন নিলাম। এবার প্রত্যেকটা ঘরের চেনে আমি একটা করে সিঙ্গেল চেন করছি। তারপর এই যে এইখানের চেনটাতে একটা সিঙ্গেল চেন করছি। তারপর এই ঘরটাতেই যেখান থেকে স্টার্ট করেছিলাম সেইখানেই আবার এটা সিঙ্গেল চেন করে জয়েন্ট করে দিচ্ছি। এরপর আমি পরপর 3টে চেনে সিঙ্গেল চেন করব। সিঙ্গেল চেন এখানে করার পর এখানে এবার 5টা চেন করব। পাঁচটা চেন করার পর এখানে দুবার এটাকে জড়িয়ে একই জায়গায় এটাকে ডবল চেন হচ্ছে, এটা ট্রিপল চেন হলো। এটা করার পর এখানে এবার বাড়িয়ে নিয়ে এটা 10 বার করব। দশ বার করার পর এবার ফার্স্টে দুটো ঘর প্রথমে বের করব। দুটো দুটো করে সব ঘর বের করব, 9 বার বের করব। এইটা যে প্রসেসে করেছি, এটা যেমনভাবে করেছি সেম একইভাবে এটাও করব। এখানে একটা চেন। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি, সেম একই জিনিস। তারপর দেখাচ্ছি। পুরো আমি এত দূর করে নিচ্ছি।